আসসালামু আলাইকুম। পর্যায়বৃত্ত গতি সিলেট বোর্ড 2023। এখানে একটা চিত্র দেয়া আছে, একটা সরল দোলক দেয়া আছে। সরল দোলক দুলতেছে এ থেকে বি, বি হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার। তো ও এ আর ও বি এই দুইটা ইকুয়াল, কারণ এই দুইটাই হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য। এটার মান দেওয়া আছে 0.048 মিটার, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব 0.048 মিটার। তো চিত্র সরল দোলকের জন্য সাম্য অবস্থান থেকে নির্দিষ্ট সরণে গতিশক্তি বিভব শক্তি সমান। তো এখানে আমাদের বলা হয়েছে ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 0.155 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই যে সরল দোলকটা যে দুলতেছে এই দোলনের ক্ষেত্রে ভি ম্যাক্সিমাম এটার মান 0.155 মিটার পার সেকেন্ড। তো গ নম্বর বের করতে বলছে থিটা এর মান নির্ণয় করো। থিটা বের করতে হবে, অর্থাৎ এখানে কোণের মানটা আমাদের জানা নাই, এই কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো সরল দোলকটা যদি এখানে আমরা আঁকি, এরকম দেওয়া আছে। সরল দোলকটা যখন এইভাবে দুলবে, দুলতে দুলতে যখন সর্বোচ্চ বিস্তারে পৌঁছাবে এই পয়েন্টে তার গতিশক্তি শূন্য, কারণ এই জায়গায় বেগ 0। অর্থাৎ সরল দোলকটা এভাবে দুলতেছে, দুলতে দুলতে যখন এই জায়গায় যাচ্ছে তখন থেমে যাচ্ছে, অর্থাৎ শেষ বেগ 0 হচ্ছে। তার মানে এই জায়গায় হচ্ছে গতিশক্তির মান 0। তাহলে বিভব শক্তির মান হবে ম্যাক্সিমাম, কারণ শক্তি সংরক্ষণশীলতার নীতি তো মেনে চলবে। তাহলে এখানে ইপি হবে ম্যাক্সিমাম বা বিভব শক্তি ম্যাক্সিমাম। যখন আবার এভাবে দুলতে দুলতে সাম্য অবস্থানে এসে পৌঁছাবে তখন বেগের মান থাকবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ভেলোসিটি, আর এটার জন্য গতিশক্তির মান পাবো হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই যে এইটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এ বিন্দুর মোট শক্তি হচ্ছে গতিশক্তি আর বি বিন্দুর মোট শক্তি হচ্ছে বিভব শক্তি। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে ই কে বি এটা ইজ ইকুয়াল টু ই পি বি, অর্থাৎ এই পয়েন্টের ম্যাক্সিমাম গতিশক্তি আর এই পয়েন্টের ম্যাক্সিমাম বিভব শক্তি দুইটা ইকুয়াল। এখানে গতিশক্তির মান 0 আর সাম্য অবস্থানে বিভব শক্তির মান 0, অর্থাৎ এখানে এই জায়গায় হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু 0 এ বিন্দুতে। তাহলে ই কে বি এটার পরিবর্তে তো আমরা হাফ এম, যেহেতু এই পয়েন্টে গতিশক্তি ম্যাক্সিমাম, সরি এখানে ই কে এ, তার গতিশক্তি যেহেতু এ বিন্দুতে ম্যাক্সিমাম, তাহলে এখানে আমরা হাফ এম ভি ম্যাক্স তার উপর স্কোয়ার লিখতে পারি। আর ইপিবি বিভব শক্তি, এই বিন্দুতে বিভব শক্তি ম্যাক্সিমাম, তো ওই বিন্দুতে হচ্ছে এম জি এইচ লিখতে পারি। এই এইচ বলতে বোঝাচ্ছে এই উচ্চতা, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসছে মানে এতটুকু উচ্চতা পড়ছে, এটা হচ্ছে সেই এইচ। এটাও বিন্দু, তাহলে এটা আমরা একটা বিন্দু ধরে নিলাম, এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা পি বিন্দু, পি একটা বিন্দু ধরে নিলাম। তাহলে এই পি এ এতটুকু উচ্চতাই হচ্ছে এইচ। তো এখানে হচ্ছে এম এম কাটা, ভি ম্যাক্সের মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0.155 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা বের করব এইচ এর মানটা। এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে 2 ইন্টু জি। শেষ বেগ না, সরি, এটা হচ্ছে ভি ম্যাক্সিমামের মান। ভি ম্যাক্সিমামের মান দেওয়া আছে 0.155 মিটার পার সেকেন্ড। ভি ম্যাক্স এটা ইজ ইকুয়াল টু 0.155 মিটার পার সেকেন্ড। তো 0.155 তার উপর স্কোয়ার ডিভাইড 2 ইন্টু জি, জি এর মান হচ্ছে 9.8। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, 0.155 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8, 1.225 ইন্টু 10 ইনভার্স 3, 1.226 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এইটুকের মান পেলাম, অর্থাৎ এপি এর মান পেলাম। এইচ ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি এপি, এটা ইজ ইকুয়াল টু 1.226 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তাহলে ওপি কত হবে? ওপি আমরা বের করতে পারবো, কারণ পুরাটার দৈর্ঘ্য ও এ ইজ ইকুয়াল টু ও বি, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0.048 মিটার। এখানে ও এ আর ও বি এই দুইটা ইকুয়াল 0.48 মিটার। তাহলে এখানে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু 0.048 মিটার। তাহলে এখানে ও পি ইজ ইকুয়াল টু কী লেখা যায়? ও পি হচ্ছে ও এ মাইনাস এপি, ও এ
মাইনাস এপি, ও এর মান 0.048 আর এপি এর মান হচ্ছে 1.226 ইন্টু 10 ইনভার্স 3, 0.048 মাইনাস 1.226 ইন্টু 10 ইনভার্স 3, 0.046774, 0.04774 মিটার। এইটুক পেলাম আমরা ওপি এর মান। তাহলে এখন আমরা থিটাটা বের করতে পারবো। আমাদের ওবি এর মান জানা, আমাদের ওপি এর মান জানা। ওপি হচ্ছে, এইটা যদি থিটা হয় তাহলে ওপি হচ্ছে ভূমি আর ওবি হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ আমরা জানি। কস থিটা এইটা ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে ওপি আর অতিভুজ হচ্ছে ওবি। ওপি এর মান আমরা পেয়েছি 0.0467774 আর ওবি এর মান পেয়েছি 0.048। যদি এটা ক্যালকুলেশন করি, এটা ভাগ 0.048, এটাকে কজ ইনভার্স করতে হবে, শিফট কজ ইনভার্স, অ্যান্সার 12.977 ডিগ্রি, 12.977 ডিগ্রি। এটা হচ্ছে কস থিটা আর এটা আমরা ডিরেক্ট থিটার মান পেলাম, কজ ইনভার্স দিয়ে থিটার মান পেলাম 12.977 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিওপি, এটার মান হচ্ছে 12.977 ডিগ্রি বা থিটার মান, এটাই গ নম্বরের অ্যান্সার। তো আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে উদ্দীপকের মন্তব্যটি সত্যতা যাচাই করো। উদ্দীপকে বলা আছে চিত্র সরল দোলকের জন্য সাম্যাবস্থান থেকে নির্দিষ্ট সরণে গতিশক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তি। সাম্যাবস্থান থেকে, তাহলে সরল দোলকটার চিত্র যদি আবার আমি আঁকি, তাহলে এই যে দোলকটা বলা হয়েছে সাম্যাবস্থান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, তো এটা তো সাম্যাবস্থান আর এটা হচ্ছে বিস্তার অবস্থান। তো বিস্তারের মান কত এটা আমরা একটু বের করে নিই। আর ধরে নিলাম এইটা হচ্ছে এই সাম্যাবস্থান থেকে এক্স দূরে যেখানে গতিশক্তি আর বিভব শক্তির মান সমান হয়েছে, মানে এখানে ইকে ইজ ইকুয়াল টু ইপি হয়েছে, গতিশক্তি বিভব শক্তি সমান এক্স দূরে। তাহলে এখন আমরা হচ্ছে থিটার মান বের করছি অলরেডি 12.977 ডিগ্রি। এই অংশটুকুর দৈর্ঘ্য 0.048, তাহলে আমাদের এই অংশটুকুর দৈর্ঘ্য এখন আমরা বের করতে পারি এইটুকু কি সর্বোচ্চ বিস্তার, এইটুকু হচ্ছে এ। তাহলে এর মানটা কি হবে, বা এটা তো আমরা হচ্ছে পি বিন্দু ধরছিলাম, এটা এ বিন্দু, ও বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু। তাহলে পিবি এর মান কত সেটা আমরা বের করব কিভাবে, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটা এটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে পিবি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে ওবি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু পিবি ডিভাইড ওবি, বা এখানে আমাদের বের করতে হবে হচ্ছে পিবি, তাহলে পিবি এটা ইজ ইকুয়াল টু ওবি সাইন থিটা, এটাই মানেই কিন্তু পিবি মানেই কিন্তু সর্বোচ্চ বিস্তার এ। ওবি এর মান 0.048 ইন্টু সাইন থিটার মান 12.977, তো এটা যদি ক্যালকুলেশন করি, সাইন 12.977 গুণন 0.048, 0.01077 মিটার, এতটুকু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 0.01077 মিটার। তাহলে ধরে নিলাম সাম্য অবস্থান থেকে এক্স দূরে, ধরি সাম্য অবস্থান হতে এক্স দূরে বা এক্স দূরত্বে গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে, গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে।
তাহলে শর্ত মতে ইকে ইজ ইকুয়াল টু ইপি। তাহলে এইটা হচ্ছে একটা বিন্দু ধরে নিছি এক্স দূরত্বে। তাহলে এই পয়েন্টের জন্য বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তি হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো এই পয়েন্টে বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আর গতিশক্তি কী হবে? গতিশক্তি হবে ইকে ইজ ইকুয়াল টু, আমরা জানি এই ক্ষেত্রে সর্বাধিক শক্তি কি? সর্বাধিক শক্তি হচ্ছে, যেমন বি বিন্দুতে সর্বাধিক শক্তি হচ্ছে ইবি হাফ কে এ স্কোয়ার, অর্থাৎ সর্বোচ্চ বিস্তারের জন্য যে শক্তিটা পাই সেটাই হচ্ছে সর্বোচ্চ শক্তি। তাহলে গতিশক্তি কী হবে? এই পয়েন্টে যদি মোট শক্তি থেকে আমি বিভব শক্তিটার মান বাদ দিই তাহলে গতিশক্তি পাবো। মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটার থেকে যদি হাফ কে এক্স স্কোয়ার বাদ দিই তাহলে আমি হচ্ছে এখান থেকে গতিশক্তি পাবো। তাহলে হাফ কে কমন নিলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে গতিশক্তি আমরা পেলাম হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এই বিন্দুর জন্য, অর্থাৎ সম অবস্থান থেকে এক্স দূরত্বের জন্য। তাহলে এখানে হাফ কে কাটা, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার পেলাম, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার, বা এক্স স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইড 2, বা এক্স ইজ ইকুয়াল টু এ ডিভাইড √2। এক্স ইজ ইকুয়াল টু এ ডিভাইড √2, এটা হচ্ছে আমাদের এই সম অবস্থান থেকে এক্স দূরত্বে গতিশক্তি আর বিভব শক্তি যে সমান হবে সেই দূরত্বটার মান চলে আসবে। এখন এ কিন্তু অলরেডি আমরা জানি যে 0.01077, তাহলে এটা বসাই 0.01077, এটাকে ভাগ দিতে হবে 2 দিয়ে, √2 দিয়ে। তাহলে এটাকে ভাগ দিব √2 দিয়ে। 7.62 into 10 inverse 3, 7.62118 into 10 inverse 3 মিটার, অর্থাৎ সাম্যাবস্থান হতে 7.6218 into 10 inverse 3 মিটার দূরে গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।